আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 14 দেশের হুঁশিয়ারি, সামুদ নৌবহরে হামলা হলে আস্ত থাকবে না ইসরায়েল। এবার ইরানের সাথে হাত মেলাচ্ছে সৌদি আরব। যুদ্ধের ময়দানে পুতিন। এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো সৌদি আরব, কাতার ও চীন। যুদ্ধের ভয়ে দেশ ছাড়লেন ৭৯,০০০ ইসরায়েলি। কর্তৃত্ব হারানোর পথে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা ইস্যুতে হাত মেলালো মুসলিম দুই দেশ। ইসরায়েলের বিরুদ্ধে ময়দানে নামতে প্রস্তুত জর্ডান ও মিশর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। 14 দেশের হুঁশিয়ারি, সামুদ নৌবহরে হামলা হলে আস্ত থাকবে না ইসরায়েল। ভোরের আলো ফোটার আগে তিউনিসিয়ার শান্ত সমুদ্র বন্দর সিদি বুসাইদে ভিড় জমতে শুরু করেছিল। হাতে পতাকা আর চোখে আশা নিয়ে শত শত মানুষ জড়ো হয়েছিলেন, যাদের সবার একটাই পরিচয়, গ্লোবাল সামুদ ফ্লোটিলার সদস্য। তাদের গন্তব্য অবরুদ্ধ গাজা, যেখানে তারা ইসরায়েলের অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে চান। এই যাত্রা শুরুর আগে দুইবার হামলার শিকার হয়েও তারা থেমে যাননি। এই ফ্লোটিলা যাত্রা শুরুর খবর পেয়ে মঙ্গলবার 16টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া ও দক্ষিণ আফ্রিকা। সবাই একই কণ্ঠে বলেছেন যে ফ্লোটিলার উপর কোনো অবৈধ বা সহিংস আক্রমণ বরদাস্ত করা হবে না। বিবৃতিতে বলা হয়েছে, এই বহর মানবিক সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে এবং একই সাথে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে বিশ্বকে সচেতন করছে। আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানো এবং শান্তির বার্তা পৌঁছে দেওয়া এই বহরের মূল লক্ষ্য। এই যাত্রা মোটেও সহজ ছিল না। সপ্তাহখানেক আগে ড্রোন হামলায় 2টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আরও কিছু নৌকা নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে তিউনিসিয়া থেকে বহর ছাড়তে 11 দিন দেরি হয়। হামলার দায় কেউ সরাসরি স্বীকার না করলেও সন্দেহের তীর ইসরায়েলের দিকেই। এবার ইরানের সাথে হাত মেলাচ্ছে সৌদি আরব। বিশ্ব মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত সৌদি আরব এখন ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় পদক্ষেপ নিতে পারছে না। উল্টো আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে তাদের বন্ধুত্ব, মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ইরানের সঙ্গে তাদের বৈরিতা পরিস্থিতিকে আরো জটিল করেছে। কাতারে হামলা করে ইসরায়েল বুঝিয়ে দিয়েছে যে সৌদি আরবও তাদের নিশানার বাইরে নয়। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের আগ্রাসন রুখতে দুই আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব ও ইরানের মধ্যে ঐক্য গড়ে উঠেছে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি সৌদি আরব সফর করেছেন। ইরানের ক্ষমতা কাঠামোর অত্যন্ত প্রভাবশালী কূটনীতিক রিয়াদের যুবরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এই সফর এমন এক সময়ে হলো যখন ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিশ্বের ঐক্য এবং একটি যৌথ সামরিক বাহিনী গঠনের কথা বলা হচ্ছে। মঙ্গলবার কাতারে আরব ইসলামিক সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে বলেন, মুসলিম উম্মার ঐক্য রক্ষায় সৌদি আরবের উপর গুরুদায়িত্ব বর্তায়। তিনি আরো মন্তব্য করেন যে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য থাকলে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব। ইরান, সৌদি আরব ও তুরস্কের মতো প্রধান ইসলামিক দেশগুলোর মধ্যে সম্পর্ক বিস্তৃত হওয়ায় মোহাম্মদ বিন সালমানও খুশি হন। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের আগ্রাসন ও বাড়াবাড়ি প্রতিরোধ করতে ইসলামী দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরো শক্তিশালী হতে হবে। যুদ্ধের ময়দানে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর সঙ্গে সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত 2025-এ হাজির হয়েছেন। গত মঙ্গলবার তিনি সামরিক পোশাক পরে মহড়াস্থলে উপস্থিত হন। রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের মুলিনো প্রশিক্ষণ মাঠে এদিন মহড়ার শেষ দিনের অনুশীলন চলছিল। মহড়াটি শুরু হয় 12 সেপ্টেম্বর থেকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে অংশ নেয় প্রায় 1 লাখ সেনা। ব্যবহৃত হয়েছে 10,000-এর বেশি অস্ত্র, 247টি নৌযান। মহড়ার স্থান শুধু মুলিনোতেই সীমাবদ্ধ ছিল না। রাশিয়া ও বেলারুশ মিলিয়ে 41টি প্রশিক্ষণ ক্ষেত্রে একযোগে এটি অনুষ্ঠিত হয়। রাশিয়ার ছোড়া ড্রোন প্রথমবারের মতো ন্যাটোভুক্ত একটি দেশ কর্তৃক ভূপাতিত এবং আরেকটি ন্যাটো দেশে ঢুকে পড়ার ঘটনায় উত্তেজনা তুঙ্গে ওঠে। তারপর ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে এই মহড়ার আয়োজন করে রাশিয়া। তাই মহড়াটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি
সৃষ্টি হয়েছে। পুতিন মহড়ায় অংশ নিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতাই অনুশীলনের ভিত্তি। তার দাবি, মহড়ার মূল লক্ষ্য হল রাশিয়া বেলারুশ যৌথভাবে তাদের রাষ্ট্রকে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার সক্ষমতায় আরো শক্তিশালী করে তোলা। কিন্তু ন্যাটোর প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পোল্যান্ড সব সীমান্ত ক্রসিংই বন্ধ করে দিয়েছে। তাদের আশঙ্কা, এটি নিছক প্রতিরক্ষামূলক মহড়া নয়, বরং পূর্ব ইউরোপে চাপ সৃষ্টি করার কৌশল। এবার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ালো সৌদি আরব, কাতার ও চীন। সৌদি আরব, চীন ও কাতার ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বুধবার গাজা ইসরায়েলের বর্ধিত সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে তারা সতর্ক করে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত অপরাধের নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছে। সৌদি আরব বলেছে, তারাই উত্তেজনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সৌদি সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইনকে খাটো করে এমন সব কর্মকাণ্ডের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে এবং গাজায় সহিংসতা বন্ধ, সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের স্থলাভিযানকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছে, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধেরই একটি সম্প্রসারিত রূপ এবং এটি একটি স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তারা হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েলের এই কর্মকাণ্ড শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে, যা বসতি স্থাপন, আগ্রাসন এবং বর্ণবাদের নীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তারা আন্তর্জাতিক সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। কাতার পুনরায় তাদের ফিলিস্তিন সংকটের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং 1967 সালের সীমানা অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চীন ও গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বৃদ্ধি দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং এমন সব কর্মকাণ্ডের নিন্দা জানায় যা বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। গাজা শহরে চলমান বোমাবর্ষণের প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলিদের দেশ ত্যাগের হিড়িক, 1 বছরে ছেড়েছেন ৭৯,০০০। গাজা উপত্যকায় তেল আবিবের চলমান যুদ্ধের কারণে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গত বছর প্রায় ৭৯,০০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেশি। সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুসারে ইসরায়েলের জনসংখ্যা প্রায় ১,৪৮,০০,০০০-এ পৌঁছেছে, যার বৃদ্ধির হার ১.০% মাত্র। এই জনসংখ্যার প্রায় ৭৮,৫৮,০০০ ইহুদি, প্রায় ২১,৩০,০০০ আরব এবং প্রায় ২,৬০,০০০ বিদেশি নাগরিক। এই সংখ্যার মধ্যে পূর্ব জেরুজালেমে প্রায় ৪ লাখ ফিলিস্তিনিও রয়েছে, যেটি ইসরায়েল ১৯৬৭ সালে দখল করে এবং ১৯৮০ সালে একতরফাভাবে এটি নিজেদের ভূখণ্ডের সাথে সংযুক্ত করে নেয়, যদিও এই পদক্ষেপের স্বীকৃতি দেয়নি জাতিসংঘ। ২০২৪ সালে ইসরায়েলে আনুমানিক ১,৭৯,০০০ শিশু জন্মগ্রহণ করেছে আর প্রায় ৫০,০০০ মানুষ মারা গেছে। এতে বলা হয়েছে, প্রায় ২৫,০০০ নতুন অভিবাসী ইসরায়েলে এসেছেন এবং ৫,০০০ জন পারিবারিক পুনর্মিলন কর্মসূচির অধীনে প্রবেশ করেছেন। এছাড়াও পূর্ব বিদেশে চলে যাওয়া প্রায় ২১,০০০ ইসরায়েলি দেশে ফিরে এসেছেন আর প্রায় ৭৯,০০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন। কর্তৃত্ব হারানোর পথে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা ইস্যুতে হাত মেলালো মুসলিম 2 দেশ। যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিকল্প সৃষ্টির পথে পা বাড়িয়েছে সৌদি আরব ও পাকিস্তান। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহায়তা জোরদারের জন্য নতুন এক চুক্তিতে স্বাক্ষর করেছে। 2 দেশের নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে উপসাগরীয় নিরাপত্তার মোড় ঘোরানো পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই জোট কেবল 2 দেশের সম্পর্ককে গভীর করবে না, বরং যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিকল্প হিসেবে নতুন বাস্তবতা তৈরি করবে। সৌদি ও পাকিস্তানকে অনুসরণ করে অন্যান্য আরব দেশগুলো যদি একই পথে হাঁটতে শুরু করে, তবে অনেকটা নিশ্চিতভাবে উপসাগরীয় অঞ্চলে নিজেদের কর্তৃত্ব হারাবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে ময়দানে নামতে প্রস্তুত জর্ডান ও মিশর। ফিলিস্তিনের গাজা শহরে বেসামরিক নাগরিকদের উপর নতুন করে তীব্র হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। গাজা সিটির মূল আবাসিক এলাকাগুলোর দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তারা। অবরুদ্ধ গাজা সিটিতে এখন অন্তত 10 লাখ ফিলিস্তিনি আটকা পড়ে রয়েছেন। তীব্র ক্ষুধা ও খাবার পানির সংকটে থাকা এই মানুষগুলোর উপর ইসরায়েলি সেনাদের বোমাবর্ষণে তাদের কষ্ট আরো বেড়েছে। এই পরিস্থিতিতে গাজা ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে তাদেরই মিত্র দেশ মিশর ও জর্ডান। গাজা সিটিতে
নতুন ধাপে সামরিক হামলা শুরু করাকে তারা গভীর উস্কানি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।